স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকের দিনটা একটা খুব বড় দিনের প্রাক্কালে আমরা উপস্থিত হয়েছি বলতে পারি। কালকে বড়দিন। বড়দিন মানে দিনের মাপের হিসেবে বড়দিন নয়, সকলেই জানেন। একজন সত্যিকারের বড় মানুষ আবির্ভূত হয়েছিলেন। অধর্মের গ্লানি থেকে এই পৃথিবীকে মুক্ত করবার জন্য যেমন একদিকে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, ঠিক তেমনি করে পৃথিবীর অন্য গোলার্ধে আরেকজনের আবির্ভাব হয়েছিল। তিনি ঈশ্বর পুত্র যিশু। এবং সত্যি সত্যি তিনি একটা বিশেষ ধর্মমতের মানুষ, তাকে আরাধনা করেন, তাকে পুজো করেন, তার বন্দনা করেন, তাকে অনুসরণ করেন, যদি সেই অর্থে ধরেন। কিন্তু তাই কি, মানে আপনি যদি বলেন যে আপনি দেখবেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নাকি যীশু খ্রিস্টকে দেখেছিলেন, তিনি বলছেন, নিজের চোখে বলছেন, নিজের চোখে দেখেছেন তিনি, তার মুখে আছে সে কথা। অথবা খ্রিস্ট মতে তিনি সাধনা করবেন বলে মনে মনে ঠিক করেছেন, গির্জার ভেতরে যাবেন, কিন্তু যেতে সাহস পাননি, তাহলে আবার দক্ষিণেশ্বরের তার আসন সরে যেতে পারে, এরকম কথামৃত রয়েছে। এবং সত্যি সত্যি ধরুন অন্য ধর্মের যে মানুষ, আমরা যারা বাঙালি, এই কলকাতা শহরে আপনি পার্ক স্ট্রিট দেখবেন একেবারে আলোয় আলোয়, মানে পুরোটা ভরে গেছে আর কি। এই এখন চললো এটা আজকে কালকে। তো সেই যীশু খ্রিস্টকে নিয়ে আমরা দুদিন অনুষ্ঠান করব, তার জীবন কথা বলবো। কিন্তু তার আগে এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের দিনটার কথা একটু বলে নি। আজকে 8ই পৌষ 1431, ইংরেজির 24শে ডিসেম্বর 2024, মঙ্গলবার, নবমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 21 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 53 মিনিট। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 12টা বেজে 43 মিনিট গতে রাক্ষসগণ। রাত্রি 2টো বেজে 8 মিনিট গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। অনুষ্ঠান নিয়ে কথা আগেই বলে দিয়েছি। আমরা এই আজকে 24শে ডিসেম্বর এবং আগামীকাল 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জীবন কথা নিয়ে আলোচনা করব, তার জীবনের কথা বলবো আপনাদের। আর অন্য যা চিরাচরিত আমাদের যে অনুষ্ঠানগুলো, সেইগুলোকে এই দুদিন আমরা একটু পাশে সরিয়ে রাখবো। যেমন শ্রী চৈতন্য দেবের কথা বলি রবিবারের শরণাগত অনুষ্ঠানে, ঠিক সেই রকম করে। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনুন। গানের পর যীশু খ্রিস্টের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যীশু খ্রিস্ট, নাজারেথের যীশু, এরকম কথা বলা হয় তো। নাজারেথ হচ্ছে প্যালেস্টাইনের একটা ছোট্ট গ্রাম। তো চারদিকে পাহাড়, ঘাস, প্রচুর ঘাস, তৃণভূমি যাকে বলে, খুব সুন্দর একটা গ্রাম। সেই গ্রামের একটা প্রান্তে একটি মেয়ে থাকে, তার নাম মেরি, কুমারী মেরি। তো এই কুমারী মেরি সমস্ত দিন ধরে কাজকর্ম করে সন্ধ্যের সময় বাড়ি ফেরে। তাই দিন ওরা সন্ধ্যের সময় বাড়ি ফিরেছে, খাওয়া দাওয়া করেছে, করে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত, সমস্ত আকাশ তারায় তারায় ভরে আছে। হঠাৎ একটা আলোর ঝলকানিতে মেরির ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখলো খোলা জানলা দিয়ে একটা আলো, এক আলোকিত পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। কে কে
মেরি কোনো প্রশ্ন করবার আগেই তিনি বললেন যে আমি দেবদূত গ্যাব্রিয়েল, তোমার কাছে ঈশ্বরের এক বার্তা নিয়ে এসেছি। ঈশ্বরের বার্তা নিয়ে দেবদূত এসেছেন আমার কাছে, আমার মতো একটা সাধারণ মেয়ের কাছে? আমি স্বপ্ন দেখছি? দেবদূত বললেন যে কিছুদিনের মধ্যেই তোমার কোলে জন্ম নেবেন এক দেব শিশু। মানুষের কল্যাণের জন্যই সেই দেব শিশুর জন্ম হবে। তুমি তার নাম রাখবে যিশু। আমার কোলে জন্ম নেবেন মানে? আমার তো কোনো বিয়েই হয়নি, আমি কেমন করে আমার সন্তান হবে? দেবদূত গ্যাব্রিয়েল বললেন তুমি কোনো চিন্তা করো না, তোমার সন্তান ঈশ্বরেরই এক অংশ, তার আত্মা থেকেই যিশুর জন্ম হবে। বলে হঠাৎ সেই দেবদূত মিলিয়ে গেলেন, আলো মিলিয়ে গেল, অন্ধকার অন্ধকার। মেরি চুপ করে বসে আছে, ঘুম ভেঙে গেছে তার। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন যীশু খ্রিস্টের জন্মের কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি আবার যিশুর কথা বলবার জন্য। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছি যীশু খ্রিস্টের কথা। তো যেটা বলছিলাম যে যিশুর জন্মের কথা তো গ্যাব্রিয়েল এসে বলে গেলেন মেরিকে। আর মেরি কি করবেন? কুমারী মাতা, কি করে হবেন তিনি? তো কাকেই বা বলবেন এই অভিজ্ঞতার কথা? কিছু দূরে আর একটা গ্রামে মেরির বোন এলিজাবেথ থাকে আর তার স্বামী জেকারিয়াস থাকে। দুজনে খুব ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। তো সন্তান হয়নি তাই নিয়ে তাদের মনে খুব দুঃখ। তারা দিনরাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমাদের একজন সন্তান দাও, সন্তান দাও। তো একদিন তারা দৈববাণী শুনতে পেলেন, ঈশ্বর তোমাদের প্রার্থনা শুনেছেন, শীঘ্রই তোমাদের সন্তান হবে, তার নাম রাখবে যোহান, সে হবে ঈশ্বর পুত্রের অগ্রদূত। তো সত্যি সত্যি একদিন এলিজাবেথের গর্ভে সন্তান এলো। খুব আনন্দ, খুব আনন্দ। এর কয়েক মাস পরে মেরি এসে তার স্বপ্নের কথা বলল। আশ্চর্য, এক অদ্ভুত ঘটনা। তো দিদি এলিজাবেথ মেরিকে বলল, তুই তুই এখন থেকে আমার কাছে থাক, আমার কাছে থাক। আমরা দুজনে মিলে দিনরাত ঈশ্বরের কথা ভাববো, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়ে থাকবো। তো এরকম করে যায়, দিন যায়, দিন যায়, দিন যায়। 3 মাস কেটে গেল। 3 মাস কেটে যাওয়ার পর মেরির মনে হলো যে না, অনেক দিন ধরে ঘর ছাড়া হয়ে রয়েছে, আমি একটু ঘরে যাই বলে নাজারেথে ফিরে এলো। যখন ফিরে এলো তখন সে সন্তান সম্ভবা। তো নাজারেথে একজন ছুতোর বাস করত, তার নাম জোসেফ। বহু আগে থেকেই মেরির সঙ্গে জোসেফের বিয়ে হবে বলে ঠিক হয়ে আছে। তো জোসেফ জানতে পারলো, মেরি বলল যে সে সন্তানবতী। জোসেফ বলল, মানে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি, তার আগেই তুমি মা হতে চলেছো, এর মানে কি? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, তুমি অসতী, অসতী, অসতী। জোসেফ খুব ভেঙে পড়েছে। এমন সময় তার স্বপ্নে দেখা দিলেন দেবদূত গ্যাব্রিয়েল। তিনি বললেন, তুমি মেরিকে ত্যাগ করো না জোসেফ, তুমি মেরিকে ত্যাগ করো না, সে পরম পবিত্র, স্বয়ং ঈশ্বরের পুত্র তার গর্ভে এসেছেন। মেরিও তো তাই বলেছিল আমাকে, এইরকম একটা কথাই তো বলেছিল। ঠিক, না না না, তাহলে তো সব মিলে যাচ্ছে, তাহলে তো আর কোনো সংশয় নেই। মনের সমস্ত সংশয় দূর হয়ে গেল জোসেফের। যে নারী ঈশ্বর পুত্রকে ধারণ করে তাকে আমি স্ত্রী হিসেবে পাবো, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বেশ, মেরিকে জোসেফ বিয়ে করলো।
করে স্বীকার করে নিল। তো কয়েক মাস কেটে গেল। তো এর মধ্যে সম্রাট অগাস্টাস সিজার সেই সময় আদেশ জারি করলেন, তার রাজ্যের সর্বত্র লোক গণনা করা হবে। দেশের সমস্ত নারী পুরুষকে নিজের নিজের শহরে গিয়ে সরকারি খাতায় নাম লেখাতে হবে। শুনছেন যীশু খ্রিস্টের কথা, বড়দিনের প্রাককালে আপনাদের এই শরণাগত অনুষ্ঠানে বলছি তার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। স্ত্রী মেরিকে সঙ্গে নিয়ে তো জোসেফ রওনা হলেন নাজারেত থেকে 70 মাইল দূরে বেথলেহেমে। সেখানে গিয়ে সরকারি খাতায় নিজেদের নাম লেখাতে হবে, এইটাই সম্রাটের নির্দেশ। অগাস্টাস সিজার সেই কথা বলেছেন। তো মেরি তখন একেবারেই আসন্ন প্রসবা। আর যেরকম হয় সরকারি খাতায় নাম লেখাতে হবে, দূর দূরান্তর থেকে, গ্রামান্তর থেকে লোকজন এসেছে, তাদের নিয়ে জোসেফ এসেছে। সমস্ত বেথলেহেম এবারে ঠিক 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 করছে মানুষে, কোথায় থাকবো। আর মেরি তখন আসন্ন প্রসবা। এই 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 নারীকে নিয়ে আমি কি করব কিছু বুঝতে পারছেন না। তো কোথায় যাব করতে 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 একটা আস্থা বলে আশ্রয় নিলেন জোসেফ আর মেরি। সেই আস্থা বলেই মেরির প্রসব বেদনা উঠল, সেই আস্থা বলেই জন্মগ্রহণ করলেন ঈশ্বর পুত্র যীশু। কিন্তু কোথায় তিনি জন্ম নিয়েছেন? কোন ধনীর প্রাসাদে নয়, মখমলের বিছানায় নয়, এক তুচ্ছ পরিত্যক্ত আস্থা বলে। এটা একটা মানে আছে কোথাও। মানেটা হচ্ছে তিনি তো মানুষের দেবতা। দিন দরিদ্র লাঞ্ছিত মানুষের মধ্যেই তো তার আসন পাতা। সেই জন্য তার আবির্ভাব ঘটল পরম তুচ্ছতার মধ্যে। কেউ তাকে স্বাগত জানালো না। বেথলেহেমের কোন মানুষ জানলো না তার খবর। না, বেথলেহেমের কোন মানুষ তার খবর জানলো না। কিন্তু বহু দূরে রাখাল বালকদের কাছে সেই খবর পৌঁছে গেল। কয়েকজন রাখাল বালক, তখন গভীর রাত, এক জায়গায় কুণ্ডুলি পাকিয়ে তারা শুয়েছিল। হঠাৎ অন্ধকারের বুক চিরে সামনে এসে দাঁড়ালো এক দেবদূত। তো রাখাল ছেলের দল তো ভয় পেয়ে গেছে। দেবদূত তাদের অভয় দিয়ে বললেন যে, তোমাদের মুক্তিদাতা ভগবান যীশু বেথলেহেমে জন্মগ্রহণ করেছেন। আমি তোমাদের কাছে সেই বার্তা পৌঁছে দেবার জন্য এসেছি। শুনছেন যীশু খ্রিস্টের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর আবার ফিরে আসবো তার কথায়। বড়দিনের প্রাককালে যীশু খ্রিস্টের কথা। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যিশুর কথা বলছিলাম আপনাদের, যীশু খ্রিস্টের জীবনের কথা। তো গভীর রাত, রাখালেরা সব শুয়ে রয়েছে। তাদের কাছে দেবদূত এসে বললেন যিশুর জন্মের কথা, যে যিশু জন্মগ্রহণ করেছেন, তোমাদের মুক্তিদাতা ভগবান যীশু। তো রাখাল বালকেরা তো আনন্দে যিশুর জয়ধ্বনি করে উঠল। পরদিন সকাল হতেই তারা ওই যেখানে বেথলেহেমে মায়ের কোলে যিশু শুয়ে আছে তার সামনে এসে দাঁড়ালো। তাদের প্রভু, এই যে শিশু, এ হচ্ছে তাদের প্রভু। কিন্তু কি দেব আমরা প্রভুকে? হ্যাঁ, আমরা তো গরিব রাখাল বালক, আমাদের তো দেবার মতো কিছু নেই। প্রণামটুকু দিতে পারি, সেই প্রণাম জানিয়ে সেই শিশুকে প্রণাম করে তারা ফিরে গেল। তো যেটা নিয়ম ইহুদিদের প্রথা অনুযায়ী 8 দিন পরে মন্দিরে গিয়ে যিশুর নামকরণ করা হলো। জোসেফ আর মেরি মন্দিরে গেলেন, গিয়ে নাম রাখলেন যিশু। আরেকটা মত আছে যিশুর জন্ম সম্পর্কে, সেটা হচ্ছে তিনি নাজারেত শহরেই জন্মগ্রহণ করেছেন। পরবর্তীকালে মেরির গর্ভে আরো 4 পুত্র 1 কন্যার জন্ম হয়। তো যাই হোক, বেশিরভাগ মানুষ মনে করেন যে যিশু বেথলেহেমেই জন্মেছিলেন।
সেখানে মেরি সুস্থ হয়ে উঠতে জোসেফ ঠিক করলেন এবার আমরা নাজারেতে ফিরে যাব। এমন সময় একটা অলৌকিক ঘটনা ঘটল। পূর্ব দেশের 3 পণ্ডিত তারা একদিন দেখলেন যে আরে আকাশে একটা নতুন তারা, নতুন তারা। এই তারা তো আগে কখনো আমরা দেখিনি। কোথা থেকে এলো এই তারা? এ তো মনে হচ্ছে কোনো মহাপুরুষের জন্মগ্রহণের নিদর্শন। কিন্তু কোথায় কোথায় জন্ম হয়েছে তার? কোথায়? ওই তারা যেন তাদের পশ্চিম দিকে যেতে ইঙ্গিত করছে। তো 3 জ্ঞানী মানুষ তারা সে তারার সঙ্গে সঙ্গে অনুসরণ করতে 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 পশ্চিম দিকে যাচ্ছেন। চলতে 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 তারা এসে পৌঁছলেন জেরুজালেম শহরে। এইখানে এইখানে তাহলে সেই মহাপুরুষের জন্ম হয়েছে। কিন্তু এত বড় শহরে কোথায় খুঁজে পাবো তাকে? কোথায় খুঁজে পাবো? তখন রোমান সম্রাট সিজারের অধীনস্থ একজন ইহুদি রাজা, তার নাম হেরদ, হেরদ প্যালেস্তাইনে রাজত্ব করছেন। আর এই প্যালেস্তাইনের রাজধানী হচ্ছে জেরুজালেম। তো হেরদ খুব অত্যাচারী, খুব নৃশংস একজন রাজা ছিলেন। তা 3 জন পণ্ডিত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে মহারাজ, আপনার কাছে আমাদের একটি নিবেদন আছে, একটি প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। ইহুদিদের নতুন রাজা জন্মগ্রহণ করেছেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? কে? ইহুদিদের রাজা? ইহুদিদের রাজা মানে কি? আমি তো ইহুদিদের রাজা। তাহলে কি আমার কোনো নতুন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটেছে? কিন্তু না, এই সব কথা তো এই 3 পণ্ডিতকে বলা যাবে না। তিনি খুব ঠান্ডা গলায়, খুব বিনয়ের সঙ্গে বললেন, দেখুন আমি তো কোনো রাজার সংবাদ জানি না, আর তাছাড়া আমার রাজ পরিবারেও তো কোনো নতুন শিশু জন্মগ্রহণ করেনি। আপনারা একেবারে নিশ্চিতভাবে বলতে পারেন যে সেই শিশু জন্মগ্রহণ করেছে? তো পণ্ডিতেরা বললেন যে হ্যাঁ, আমরা সেই রকমই দৈবাদেশ পেয়েছি, নতুন রাজা জন্মগ্রহণ করবেন বেথলেহেমে। আমরা সেখানে যাব তাকে অভিবাদন জানাবার জন্য। তো হেরদ বললেন, ও আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে আপনারা তার সন্ধান করুন, তার দর্শন পেলে আমাকে খবর দেবেন, কেমন? আমি গিয়ে তাকে প্রণাম করে আসবো। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বড়দিনের প্রাককালে আপনাদের শোনাচ্ছি যীশু খ্রিস্টের কথা। গানের পর ফিরে এলাম যীশু খ্রিস্টের জীবন কথা বলবার জন্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম, হেরদ বললেন যে হ্যাঁ, আপনারা আমাকে খোঁজ এনে দিন, কোথায় জন্মেছেন তিনি, ইহুদিদের নতুন রাজা। আর মনে মনে ভাবছেন একদম কংস রাজার মতন আর কি, জানতে পারলেই মেরে ফেলবো। হ্যাঁ সত্যি, শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে খুব মিল লাগছে না? কৃষ্ণ আর যিশু, এই দুজনের গল্প যেন সমান্তরাল ভাবে চলেছে, তাই না? তো যাই হোক, পণ্ডিতেরা তো সরল সাদাসিধে মানুষ, তারা হেরোদের যে কপটতা সেটা বুঝতে পারলেন না। তারা বেথলেহেমের দিকে যাচ্ছেন। তো নগর ছাড়িয়ে খানিকটা দূর যেতেই তাদের চোখে পড়লো সেই তারা, সেই তারা যে তারাকে অনুসরণ করে পূর্ব দেশ থেকে পশ্চিমের দিকে তারা এসেছেন। তো তারাও চলছে, সেই 3 পণ্ডিতও চলেছেন 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 চলেছেন। যেতে যেতে সেই তারাটি ওই যিশু যে কুটিরে আছেন সেই কুটিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তাহলে এই কুটির এরকম দরিদ্রের কুটির, তাই হবে? সেই যে মহাপুরুষ, সেই যে মানব ত্রাতা, তিনি তাহলে দরিদ্রের কুটিরে এসেছেন। তো মাথা নিচু করে সেখানে ঢুকতে হয়, ছোট্ট দরজা। ঢুকেই দেখতে পেলেন সেই আশ্চর্য দৃশ্য, মাতা মেরির কোলে শুয়ে আছে এক শিশুপুত্র। হ্যাঁ, পণ্ডিতেরা তাকে দেখা মাত্র অনুমান করতে পারলেন ইনি সেই ঈশ্বর পুত্র।
তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, নানান উপহার দিলেন। এইভাবে যিশুর অভিষেক হলো। তো এইবারে তো জেরুজালেমে ফিরে যাবেন, ফিরে গিয়ে হেরোদকে বলতে হবে যে বেথলেহেমের এই ঘরে সেই ইহুদিদের যে নতুন রাজা তার জন্ম হয়েছে। কিন্তু ঘর থেকে বেরোতেই তারা দৈববাণী শুনলেন যে না, জেরুজালেমে যেও না, যাও নিজেদের ঘরে ফিরে যাও, যাও। তো পণ্ডিতেরা তো আবার সেই পূর্ব দেশে ফিরে গেলেন। হেরোদ অপেক্ষা করে আছেন কবে পণ্ডিতেরা আসে, কবে পণ্ডিতেরা আসে, কবে এসে ওই সেই ইহুদিদের যে রাজা হবে, নতুন রাজা, তার খবর দেয়, তাহলেই তাকে নিকেশ করে দেব। কিন্তু পণ্ডিতেরা আর এলো না। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, যীশু খ্রিস্টের শরণাগত। ফিরে আসছি গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বড়দিনের প্রাককালে যীশু খ্রিস্টের জীবন কথা বলছি আপনাদের, যীশু খ্রিস্টের জন্ম কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো যা বলছিলাম আপনাদের গানের আগে, যে হেরোদ তো অপেক্ষা করে আছেন, অপেক্ষা করে আছেন, অপেক্ষা করে আছেন, কিন্তু সেই পণ্ডিতেরা আসেন না, এসে হেরোদকে কিছু বলেন না। তখন তো হেরোদ বুঝতে পারলেন যে না, এরা তো ভুলে গেছে, তাদের সঙ্গে সঙ্গে কোনো লোককে পাঠানো উচিত ছিল, তারা তো নিজের দেশে ফিরে গেছে, আমার কাছে আসেনি। তো হেরোদ তো ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে, না, ইহুদিদের নতুন রাজা, তার মানে আমার প্রতিদ্বন্দ্বী, তার মানে আমাকে সিংহাসন থেকে সরিয়ে দেবে। সেনাপতিকে ডাকলেন, ডেকে বললেন, তুমি চারপাশে গুপ্তচর ছড়িয়ে দাও, বেথলেহেমের চারপাশে, নগরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে অনুসন্ধান করবে কোন ঘরে জন্মগ্রহণ করেছে কোন পুত্র সন্তান। যেখানে শিশুপুত্রের সন্ধান পাবে, সঙ্গে সঙ্গে তাদের যেন হত্যা করা হয়। একেবারে কারাগারে কংস যেমন করে একের পর এক সন্তানকে হত্যা করেছিল, সেই রকম সেই গল্প একটু পাল্টে গেছে শুধু, তাই না? মনে হয় না? আসলে মহাপুরুষদের জীবনের কথা অনেক সময় একাকার হয়ে যায়, একরকম হয়ে যায়। এবং সেই মহাপুরুষ, একজন মহাপুরুষ, ধর্মের মানুষ, ধর্ম প্রচারক একজন, কিন্তু সেই ধর্ম প্রচারক যখন খুব বড় মাপের হয়ে ওঠেন, যখন অনেক মানুষ তার অনুগামী হয়ে ওঠে, তখন রাজনীতির দিক থেকেও তিনি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এবং রাজনীতির যারা লোক, তারা এই ধর্মের মানুষ তাকে প্রতিদ্বন্দ্বী বলে ভেবে নিতে পারে। ধর্মের মানুষও তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন, কারণ ধর্ম তো যে ব্যভিচারময় যে জীবন যাপনটা মানুষের, তাকে প্রশ্ন করে, তাকে চ্যালেঞ্জ করে। ফলে তার মধ্যেও তো একরকম করে রাজনীতি আছেই। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে চারপাশে দূতেরা চলে গেল, সৈন্যরা চলে গেল, নৃশংস অত্যাচার শুরু হয়ে গেল। বেথলেহেমে যেখানে যত সন্তান জন্মেছে, তাদের টেনে টেনে বার করে তাদের হত্যা করা হতে লাগলো। মানে সমস্তটা জুড়ে বেথলেহেম অজস্র মায়ের কান্নায় যেন নরক হয়ে গেল। জোসেফ আর মেরি দুজনেই তো বুঝতে পারলেন ব্যাপারটা কি, কেন এরকম করা হচ্ছে। তার মানে লক্ষ্য তো হচ্ছে তাদের সন্তান, তাদের যিশু, তাকে তো রক্ষা করতে হবে, ভগবানকে যে করে হোক রক্ষা করতে হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? নাজারেথে ফিরে যাব, কিন্তু সেখানেও তো হেরোদের অধিকার। এই খবর তো গোপন থাকবে না যে তারা বেথলেহেম থেকে শিশুপুত্র নিয়ে পালিয়ে এসেছে। কোথায় যাওয়া যায়? একমাত্র নিরাপদ স্থান হলো মিশর। হ্যাঁ, মিশর। সেখানে এই হেরোদের হাত এসে পৌঁছবে না। তো গভীর রাতে যিশুকে বুকে নিয়ে, যেমন করে বসুদেব কৃষ্ণকে বুকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন, তেমনি করে বেরিয়ে পড়লেন। পথে সর্বত্র ভয়, ডাকাতের ভয়, বদমাইশ মানুষ সব চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হেরোদের সৈন্যরা তারা উৎপেতে রয়েছে, ফলে ঘুর পথে যেতে হচ্ছে। ঘুর পথে যেতে যেতে দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছেন। সন্ধে হয়ে এসছে, প্রচন্ড শীত। তো শীতের রাতটুকু কাটাবার জন্য তো একটা আশ্রয় চাই। ওই
ওই যে জঙ্গলের মধ্যে একটা গুহা, এসো এই গুহায় আমরা আশ্রয় নিই, এসো। সেই গুহায় আশ্রয় নিলেন জোসেফ, মেরি তাদের শিশু সন্তানকে নিয়ে। শুনছেন যীশু খ্রিস্টের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যীশু খ্রিস্টের কথা বলবার জন্য। এই গুহার মধ্যে তিনজনে আশ্রয় নিয়েছেন। এই গুহার মধ্যে তো ছোট্ট যিশুকে নিয়ে ঘুমিয়ে আছেন মেরি আর জোসেফ। একটা মাকড়সা সমস্ত রাত ধরে সেই গুহার মুখে জাল বুনে চলেছে, জাল বুনে চলেছে। মাকড়সার তো জাল বুনতে অনেক সময় লাগে, অনেক দিন ধরে বুনে, কিন্তু এক রাতের মধ্যে জাল বুনে ফেললো, মানে এক রাতেরও আগে। তো সকালবেলা একদল সৈন্য রাতের পাহারাদারি শেষ করে বেতলেহেমের দিকে ফিরে যাচ্ছে। তো হঠাৎ বলে, এই 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 গুহাটা তো দেখা হয়নি, এই গুহার ভেতরে দেখ তো, চল দেখি যদি এর ভেতরে থেকে থাকে। তো গুহার দিকে এগিয়ে গেল। গুহার কাছে গিয়ে একজন বলল, আরে দূর, কি করে হবে, দেখ গুহার মুখ মাকড়সার জালে ঢেকে আছে, এর ভেতরে কোনো মানুষ থাকতে পারে? এর ভেতরে যদি মানুষ ঢুকতো তাহলে মাকড়সার জালে এরকম থাকতো নাকি? সেটা ছিঁড়ে খুঁড়ে যেত। না না না, এখানে কিছু নেই, চল ফিরে যাই বলে তারা ফিরে চলে গেল। জোসেফ, মেরি এবং তাদের শিশুপুত্র তারা ঘুমিয়ে আছে, তারা কিচ্ছু জানতে পারল না। তেমনি করে লুকিয়ে 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 জোসেফ আর তার স্ত্রী মেরি তাদের এই শিশুপুত্রকে নিয়ে মিশরে এসে পৌঁছলেন। তো এখানেই আছেন তারা। 2-3 বছর কেটে গেল। হঠাৎ খবর এলো যে হেরোদের মৃত্যু হয়েছে। তো স্ত্রী পুত্রকে নিয়ে জোসেফ নাজারেথে ফিরে এলেন। এই হলো যিশুর জন্মের কথা। ঈশ্বর পুত্র যিশু, যার জন্ম হয়েছিল এই পৃথিবীকে পরিত্রাণ করবার জন্য, এই পৃথিবীতে স্বর্গরাজ্য নিয়ে আসবার জন্য। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি যিশুর কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ করে আবার সৌমিত্র বসু ফিরে এলো আপনাদের সামনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যিশু বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। নাজারেথে ফিরে এসেছেন জোসেফ আর মেরি। যিশু বড় হচ্ছে, আস্তে 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 বড় হচ্ছে। অন্য অন্য বাচ্চারা যেরকম সেই সময় যে স্কুলগুলো, সেই স্কুলগুলো তো ধর্মসভা পরিচালনা করত, সেইখানে তাকে ভর্তি করে দেওয়া হয়েছে, সেখানে সে লেখাপড়া করে। যিশুর যখন 12 বছর বয়স, তখন জোসেফ বললেন যে এইবারে ও আমাদের সঙ্গে জেরুজালেমে যাবে, সেখানে যে বাৎসরিক উৎসব সেইখানে যোগ দেবে। জেরুজালেম হচ্ছে ইহুদিদের পরম পবিত্র তীর্থস্থান। এখানে খুব বড় বড় সব মন্দির রয়েছে, দেবতাদের বড় বড় মন্দির। তা প্রত্যেক বছর ওই বছরের কোন একটা সময়, তাকে বাংলায় বলে নিস্তার পর্ব, সেখানে সমস্ত ইহুদিরা একসঙ্গে জমায়েত হয়। আসলে কয়েকশো বছর ধরে ইহুদিরা মিশরের অধীনে ছিল। তারপর একদিন তারা মিশর রাজ ফারাউনের দাসত্ব থেকে মুক্তি পেল, তারা প্যালেস্টাইনে ফিরে এলো। যেদিন তারা স্বাধীনতা পেল সেই দিনটাকে স্মরণ করে ইহুদিরা প্রতি বছর পালন করে নিস্তার পর্ব, মানে পরাধীনতা থেকে বেরিয়ে আসা, পরাধীনতা থেকে নিস্তার পাওয়ার যে পরব, মানে এটা হচ্ছে তাদের কাছে পাস ওভার বা দাসত্ব মুক্তির দিন। তো প্রতি বছরই মেরি জোসেফ সেখানে যান। 12 বছরের যে ছোট যারা, তাদের ওখানে যাবার অধিকার নেই। 12 বছর পার হয়ে গেছে যিশু। এইবার তারা যিশুকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা হলেন। এপ্রিল মাসের বসন্তের দিন। কয়েকদিন চলার পর তারা সকলে জেরুজালেমে এসে পৌঁছলেন।
তো প্রচুর মানুষ চারপাশে, প্রচুর মানুষ, সকলেই উৎসবে যোগ দিতে এসেছে। তো মা বাবার সঙ্গে মন্দিরের প্রাঙ্গণে এসে দাঁড়ালো যিশু। দেবতার সামনে পুজো হচ্ছে, অসংখ্য পশু বলি দেওয়া হচ্ছে, স্রোতের মতো রক্তের ধারা বয়ে চলেছে। ভালো লাগলো, ভালো লাগলো। যিনি প্রেমের ধর্ম প্রচার করবেন ভবিষ্যতে, তার কি ভালো লাগতে পারে এইসব? একটা প্রাণের বলি দিয়ে কি অন্য প্রাণের মঙ্গল প্রার্থনা করা যায়? শুনছেন স্মরণাগত, যীশু খ্রিস্টের স্মরণাগত 92.7 বিগ এফএমে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌভাগ্য বসু। ফিরে আসছি 92.7 বিগ এফএমে স্মরণাগত অনুষ্ঠানে বলি দেওয়া হচ্ছে। যিশু ভালো লাগলো না। তিনি আস্তে আস্তে জোসেফ এবং মেরির অগোচরে সেখান থেকে বাইরে বেরিয়ে এলেন। মন্দির প্রাঙ্গণ থেকে সরে এসে দেখলেন অন্যদিকে ধর্মসভা বসেছে। সেইখানে এসে দাঁড়ালেন যিশু। একটা উঁচু বেদিতে ইহুদি পুরোহিতের দল বসে আছে। তারা নানান রকম নিয়ম আর নিষেধের বেড়াজাল তৈরি করছে। এটা করতে পারো না তোমরা, ওটা করবে না, ওটা করলে দেবতারা ক্রুদ্ধ হবেন, এইসব কথা বলছে। ভালো লাগলো না, ভালো লাগলো না। 12 বছরের যিশু, তার এই সমস্ত নিয়ম নিষেধ বলি এসব ভালো লাগছে না। তো সেখান থেকে সরে এলো। সরে এসে উৎসব শেষ হবার পর একদিন মন্দিরের প্রাঙ্গণে যিশু বসে আছে, চুপ করে ধ্যানস্থ হয়ে বসে আছেন। তো জোসেফ আর মেরি, কি হলো, কেউ যিশু কোথায় গেল? যিশু, যিশুকে নিয়ে তো তাদের একটা ভয়ের ব্যাপার ছিলই। হেরোদ মারা গেছেন, ঠিক আছে, কিন্তু ভেতরে তো একটা ভয় আছে। আর সত্যি সত্যি কোথায় গেল ছেলেটা, কোথায়? খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, করতে 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 ওই একটা জায়গায় এসে দাঁড়ালেন। দেখলেন ধ্যানমগ্ন হয়ে বসে আছেন যিশু। তাড়াতাড়ি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এ কি, তুমি এখানে বসে বসে কি করছো? আমরা তোমায় খুঁজে বেড়াচ্ছি। যিশু বললেন, কেন, তোমরা জানতে না আমি এখানেই থাকবো? তো মেরি বললেন, কেন, তুমি 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 এখানে থাকবে কেন? যিশু বললেন, এই যে ধর্মস্থান, মন্দির, এটা তো আমার পিতার বাড়ি, আমাকে তো এখানেই থাকতে হবে। মেরির মনে পড়ে গেল সেই দেবদূতের কথা। হ্যাঁ, আমার ছেলে তো ঈশ্বরের পুত্র। তাড়াতাড়ি ছেলেকে কাছে টেনে গেল। আবার জেরুজালেম থেকে নাজারেথ, নাজারেথে যিশুর সব ভাই বোনেরা জেরুজালেমের গল্প শুনবার জন্য মুখিয়ে আছে। তো ফিরে গিয়ে কদিন ধরে সেখানকার গল্প চলল। এরপর জোসেফ বললেন যে, যিশু, আমাদের তো অভাবের সংসার, তুমি বড় হয়েছ, আমি তো ছুতোরের কাজ করি, তোমাকেও ছুতোরের কাজ করতে হবে। তো যিশু বললেন, করব, নিশ্চয়ই করব। এবং যিশুর যেটা ছিল সেটা হচ্ছে কোনো ব্যাপারেই তার কোনো অমনোযোগ নেই। সমস্ত কাজটাই তিনি খুব নিষ্ঠার সঙ্গে করেন। তো অল্প দিনের মধ্যেই বাবার কাছ থেকে ছুতোরের কাজকর্ম সব শিখে নিলেন। কিন্তু শুধু ওই কাঠ আর বাটালিতে তো মন ভরে না। এই কাজ করবার জন্য তো তিনি পৃথিবীতে আসেননি। তিনি তো ঈশ্বর পুত্র, তার জন্য অন্য দায়িত্ব রয়েছে। কিন্তু না, এখনো তার সময় হয়নি। সময় যখন হবে তখন নিশ্চয়ই ডাক আসবে। শেষ করলাম আজকের শরণাগত, যীশু খ্রিস্টের শরণাগত। কাল বড়দিন, কালকেও শোনাবো যীশু খ্রিস্টের কথা। আপনাদের বড়দিন খুব ভালো কাটুক। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো বিদায়, আবার কাল ভোর 5টায়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।